এলএস অনলাইন স্কুলের অষ্টম ক্লাসে সবাইকে স্বাগতম। আই এম হুমায়ুন খান। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টি আমরা জানব এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা কিন্তু সবাই কথা বলতে পারি, এবং শুনতে পারি। যেমন অনেক স্টুডেন্টে আমার কাছে বলছে যে স্যার আপনি যখন কথা বলেন ইংরেজিতে, বিশেষ করে যখন আমরা কোনো কিছু একটা বর্ণনা দিচ্ছি, যেমন দিস ইজ এ পার্ক, দিস পার্ক ইজ ভেরি বিউটিফুল ডেকোরেটেড অ্যান্ড ইট ইজ অর্গানাইজড বাই ঢাকা ব্যাংক, or this park is designed by the foreign structural engineer. তো এই যে কথাগুলো আমরা যখন বলি তখন কিন্তু আমরা সবাই বুঝি, এবং বিশেষ করে যে একজন ইন্ট্রোডিউস করলো একজনকে যে আই এম জাপানিজ, আই হ্যাভ টেকেন দ্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ ফ্রম মাই চাইল্ডহুড অ্যান্ড আই হ্যাভ টেকেন দ্য স্কলারশিপ ফ্রম জাপান অ্যান্ড নাও আই এম লিভিং জাপান। Actually, this is the very formal language. Most of the students can understand my speak. আসলে অনেকেই আমার এই কথাগুলো বুঝতে পারছে, বাট আমি একটা কথা বলি যে এখন অনেকেই বলে যে স্যার আপনার কথা তো আমরা বুঝি, বাট আমরা একটা প্রশ্ন করতে পারি না, আমরা কোশ্চেন তৈরি করতে পারি না। আমি দেখেছি যে শতকরা 90% স্টুডেন্টস কোশ্চেন তৈরি করতে পারে না। যে দেখো, এই যে একটা কোশ্চেন তৈরি করার যে অ্যাবিলিটি, যোগ্যতা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। যে আমি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বারবারই একটা ইনফরমেশন মেসেজ সবাইকে দিতে চাই, সেটি হচ্ছে যে কোশ্চেন তৈরি করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আর কোশ্চেন সাধারণত কয়ভাবে তৈরি হয়? মাত্র দুইভাবে। প্রশ্ন কয়ভাবে তৈরি করা যায়? দুইভাবে প্রশ্ন তৈরি করা যায়। কি? একটা হচ্ছে WH কোশ্চেন, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। তার মানে আমরা হেল্পিং ভার্ব দ্বারা কোশ্চেন করি, যেগুলো আমরা টেন্সে অলরেডি আমাদের বিগত প্রথম ক্লাস, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই ক্লাসগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে এগুলো আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি এটি এতই গুরুত্বপূর্ণ যে এই ক্লাসটি যদি তুমি না জানো, পরবর্তী যে অষ্টম, নবম, দশম যে ক্লাসগুলো আসবে এগুলোর সাথে কিন্তু তুমি কোঅপারেট করতে পারবে না। সো এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনতে হবে। বিশেষ করে আমাদের সামনে যে ক্লাসটি আসতেছে সেটি সম্পর্কে আবারও সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি। সেটি হচ্ছে যে আমাদের টাং টুইস্টার নিয়ে, অর্থাৎ মুখের যে জড়তা, যে এটা কাটানোর জন্য যে কী কৌশল অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে উপস্থিত থাকব। যাই হোক, আজকে দেখো এই যে WU, এটা কিন্তু আমরা ওই যে প্রথম ক্লাসে শিখেছিলাম যে বর্ণ কীভাবে উচ্চারণ করতে হয়। এটা কিন্তু W বলা যাবে না, বলতে হবে WU। তো যাই হোক, এই WU কোশ্চেনটা আমরা কিন্তু কী দেখো কী পাই? হোয়াট, এই যে আস্ক ফর ইনফরমেশন, কোনো কিছু জানার জন্য আমরা ব্যবহার করি। তুমি কি কিনেছিলে? হোয়াট ডিড ইউ বাই? তুমি কি কিনেছিলে? এই দেখো কোশ্চেন করেছি পাস্ট ইনডিফিনিট, এই যে পাস্টের হেল্পিং ভার্ব দ্বারা। তারপর এটা কিন্তু আমরা শুরুতেই শিখিয়ে দিয়েছি যে কীভাবে কোশ্চেন তৈরি করা যায়। ডিড ইউ বাই, এটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে কোশ্চেন করা। পিছনে যদি একটা WH কোশ্চেন দিয়ে দাও তাহলে কিন্তু হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। দেখো প্রশ্ন হয়ে গেল। এবার কি ঘটেছিল, ওখানে কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড, বা সেখানে কি ঘটেছিল? হোয়াট হ্যাপেন্ড দেয়ার। এভাবে কিন্তু তোমরা কোশ্চেন করতে পারো। এবার সময় কয়টা, বা কয়টার সময়, বা কখন। আস্ক অ্যাবাউট টাইম, কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট। এই দেখো আমরা কিন্তু কোশ্চেন করছি। তুমি কখন ঘুমাতে যাও? হোয়াট টাইম ডু ইউ গো টু বেড। এই যে প্রশ্ন করছি আমরা এখানে। এবার দেখো হোয়াট কাইন্ড, কী ধরনের। এই যে এটা কিন্তু কী জন্য ব্যবহার করা হয়? ডেসক্রিপশন। এই দেখো সুন্দর করে লেখা আছে। আমাদের যে ম্যাটেরিয়ালটা এত সুন্দর করে সহজ করে সাজানো, যে ম্যাটেরিয়ালটা পড়লেই কিন্তু বোঝা যায় যে আসলে কতটা সহজ। ডেসক্রিপশন বা বর্ণনা জানতে ব্যবহার করা হয় কি? হোয়াট কাইন্ড। তার মানে তুমি যদি কোনো কিছু জানতে চাও যে তুমি কী ধরনের খাবার খাও, আমরা কিন্তু এটা প্রায় জিজ্ঞেস করি অনেককেই, তুমি কী ধরনের খাবার খাও? হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ইট, তুমি কী খাবার খাও। তো যাই হোক, এইবার হোয়েন, কখন বা যখন অর্থে আস্ক অ্যাবাউট টাইম, সময় জানতে তুমি কখন যাবে? হোয়েন উইল ইউ লিভ। তো যাই হোক, এটা আমরা কিন্তু জেনে নিলাম যে হোয়েন কখন ব্যবহার করা হয়। এবার দেখো আনটিল হোয়েন, যখন পর্যন্ত। সিন্স হোয়েন, কখন থেকে। ফ্রম হোয়েন, কখন থেকে। তুমি কখন থেকে অপেক্ষা করেছো? ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং। আমরা কিন্তু অনেকে জিজ্ঞাসা করি যে আরে ভাই তুমি কখন থেকে এখানে আসছো, বা কতক্ষণ থেকে এখানে এসেছো। দেখো ফ্রম হোয়েন আর ইউ ওয়েটিং,
দেখো আমরা কিন্তু এই যে স্পোকেনটা আমাদের সাজানো একবারে ইন্টারন্যাশনাল হয়ে, যে তুমি কখন থেকে অপেক্ষা করেছো, ফরম হোয়েন আর ইউ ওয়েটিং। আচ্ছা এবার দেখো হোয়ার কোথায়, হোয়ার কোথায়, আস্ক অ্যাবাউট প্লেস তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। এই যে স্টেশনে, স্টেশনটি কোথায়, হোয়ার ইজ দ্য স্টেশন, হোয়ার ইজ দ্য স্টেশন। এই যে জায়গার নাম জানতে আমরা হোয়ার ব্যবহার করি। হোয়াই কেন, আস্ক অ্যাবাউট রিজন কোনো কিছুর কারণ জানতে আমরা হোয়াই ব্যবহার করি। তুমি কাঁদছিলে কেন, হোয়াই ডিড ইউ ক্রাই, হোয়াই ডিড ইউ ক্রাই তুমি কাঁদছো কেন। এই যে কোনো কিছুর রিজন জানার জন্য আমরা হোয়াই ব্যবহার করি। এবার হুজ কার, আস্ক অ্যাবাউট পজেশন মানে এক কথায় যে এটা কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে পজেশন বা অধিকার, কোনো জিনিসের অধিকার নিয়ে আমরা আলোচনা করি যখন, তখন আমরা হুজ যেমন বা হুইস এই কথাটি আমরা জিজ্ঞাসা করি, এই গিটারটি কার, হুইস গিটার ইজ দিস, হুইস গিটার ইজ দিস, হুজ পেন ইজ ইট এই পেনটি কার, হুজ পেন ইজ ইট। এভাবে কিন্তু আমরা কোশ্চেন করি। আমার এক বন্ধু আছে যার মা একজন ডাক্তার, আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ মাদার ইজ এ ডক্টর। এখানে কিন্তু আবার এটা কোশ্চেন না, জাস্ট এটাকে আমরা ডাব্লিউএস কোশ্চেনকে আমরা লিঙ্কার হিসাবে ব্যবহার করতে পারি, সেটি এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, যে ডাব্লিউএস কোশ্চেন যে লিঙ্কার হতে পারে এটি নিয়েও আমাদের অবশ্য সামনে আলোচনা আসতেছে। যাই হোক তোমাদের কিন্তু অবশ্যই এগুলো বুঝতে হবে যে আমরা কোনটি দিয়ে কোশ্চেন করি এবং কোনটি আমাদের লিঙ্কার। তো যাই হোক আশা করি ধীরে ধীরে বুঝবে। হুইজ কোনটি, আক্স এটি সবসময় বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। দেখো হুইজ, হুইজ এই যে হুইজ পেন, হুইজ ইজ ইউর পেন কোন কলমটি তোমার, হুইজ ইজ ইউর পেন কোন কলমটি তোমার। তো এইভাবে কিন্তু আমরা হুইজ মানে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি। হু কে বা কারা, এই যে হুইজ, হু মানে কে বা কারা, এটা কে করেছে, হু ডিড দিস এটা কে করেছে, হু ডিড দিস। হুম কাকে বা কার বাজার, হুম মানে কাকে কার বাজার। আস্ক অ্যাবাউট পিপল, পিপল সম্পর্কে জানতে আমরা হুম ব্যবহার করি। তুমি কার সাথে কথা বলতে চাও, যেমন আমরা অনেক সময় ফোন দিই কোনো অফিসে, তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করি যে আচ্ছা আমাকে কি এই 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 বিষয়ে হেল্প করা যাবে, তখন কিন্তু তোমার কাছে কোশ্চেন আছে যে হুম বা উইথ হুম ডু ইউ ওয়ান্ট টু স্পিক আপনি কার সাথে কথা বলতে চান। এই যে দেখো এই কোশ্চেনটা কিন্তু বলতে হবে যে হু উইথ হুম বা কার সাথে, হুম উইথ হুম। দেখো হুম মানে কাকে আর উইথ হুম মানে কার সাথে। ডু ইউ ওয়ান্ট টু স্পিক, ডু ইউ ওয়ান্ট টু স্পিক কার সাথে কথা বলতে চান, তখন আমরা এই কোশ্চেনগুলো করে থাকি। এই যে দেখো তিনি সেই ব্যক্তি যার সাথে আমার ঢাকায় দেখা হয়েছিল, এইখানে এই হুমটাকে কিন্তু আবার আমরা লিঙ্কার হিসাবে ব্যবহার করছি। তার মানে আমরা কোশ্চেন এবং লিঙ্কার একসাথে দেখিয়েছি। এটা কিন্তু কোশ্চেন না, দ্যাট মিনস দিস ইজ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড হুম হিয়ার ইজ লিঙ্কার। হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান এই তো সেই লোক, হুম আই মিট ইন ঢাকা যার সাথে আমার ঢাকা দেখা হয়েছিল। তো উইথ হুম এটা কোশ্চেন এবং এখানে যে হুম এটা হচ্ছে লিঙ্কার। ওকে ডিয়ার লার্নার্স, পরেরটা চলে যাই হুম। এছাড়া আরও কিছু জায়গায় আমরা হুম ব্যবহার করি। যখন আমরা উইথ হুম ব্যবহার করি তখন ব্যবহার করব কার সাথে, বাই হুম মানে কার দ্বারা, অ্যাবাউট হুম কার সম্পর্কে, ফর হুম কার জন্য। এই চারটা প্রিপোজিশন উইথ, উইথ অর্থ সাথে, বাই অর্থ দ্বারা, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ফর অর্থ জন্য, এই চারটা ব্যবহার করি আমরা। হাউ এই দেখো হাউ এই কোশ্চেন হাউ, হাউ কীভাবে, কেমন হতো বা কেমন কত। আস্ক অ্যাবাউট দ্য পজেস ম্যানার, যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ, এটা নিয়ে কিন্তু আমরা গত সপ্তম ক্লাসে কথা বলেছি যে হাউ আর ইউ, হাউ অ্যাবাউট ইউর ডে এই কথা কিন্তু আমরা বলেছি। বা হাউ ইজ ইট এটা কেমন, বা হাউ ইজ ইউর টাইম ইজ পাসিং। তো এরকম কিন্তু আমরা কথা বলছি। তুমি কেমন আছো, হাউ আর ইউ। তুমি কেমন বোধ করছো, হাউ ডু ইউ ফিল। তুমি কেমন কেমন বোধ করছো, হাউ ডু ইউ ফিল। হাউ এর আরও কিছু ব্যবহার আমরা এখানে জানবো। ফর হাউ লং আর কতক্ষণ, ফর হাউ লং আর কতক্ষণ, হাউ স্যাড কি দুঃখজনক, দুঃখজনক। এই যে দেখো এগুলো কিন্তু আমরা ব্যবহার করি। হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর, হাউ মাস কি পরিমাণ, এগুলো আমরা ব্যবহার করি। এইবার দেখো ডাব্লিউএস কোশ্চেনের যে ক্ষেত্রে আমরা আরও কিছু ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন আমরা ইবারও ব্যবহার করি। যেমন হোয়াট এভার যাই হোক, হোয়াট এভার যাই হোক, তোমার যা ইচ্ছা করো, ডু হোয়াট এভার ইউ লাইক, টু হোয়াট এভার ইউ লাইক। তার মানে ডাব্লিউএস কোশ্চেনের সাথে যা যা আছে সব কিছুই দেখানো হচ্ছে এখানে। হুইচ এভার যে কোন মানে যেটি বা যে কোনটি, আপনি যেটি চান নিন। টেক হুইচ এভার ইউ ওয়ান, টেক হুইচ এভার ইউ ওয়ান। যেমন দোকানদার তোমাকে বললো যে আপনার এখানে অনেকগুলো নাকফুল আছে বা এখানে অনেকগুলো মালা আছে, আপনি যেইটা চান সেইটাই নেন। টেক হুইচ এভার ইউ ওয়ান্ট, টেক হুইচ এভার ইউ ওয়ান্ট।
আবার তোমার যা ইচ্ছা করো, অনেক সময় বাবা মা বলে না যে ঠিক আছে তোর যা ইচ্ছা কর, ডু হোয়াট এভার ইউ লাইক, ডু হোয়াট এভার ইউ লাইক। যাই হোক, এবার হয় নেবার মানে সময়ের সাথে জড়িত, যে আপনি যখনই চান তখনই আসুন। তোমাকে একজনে জিজ্ঞেস করতে পারে যে আই উড লাইক টু মিট উইথ ইউ, সো প্লিজ গিভ মি টাইম। তখন এরকম যে আপনাকে আমাকে দয়া করে সময় দেন, তখন কিন্তু আপনি তাকে উত্তরে বলতে পারেন যে কাম হোয়েন এভার ইউ লাইক, কাম হোয়েন এভার ইউ লাইক। এই দেখো হোয়ার এভার যে কোনো জায়গায় বলে যে কোথায় আসবো, আপনি কিন্তু বলে দেবেন তুমি যেখানে চাও যেতে পারবো, যেখানে চাও আসতে পারো। ইউ ক্যান গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান গো বা ইউ ক্যান কাম হোয়ার এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান কাম হোয়ার এভার ইউ ওয়ান্ট। তো হাওয়েভার, যাই হোক, যে আমরা অনেক সময় বলি হাওয়েভার ইট ইজ পসিবল বা হাওয়েভার ইট ইজ নট পসিবল, ইট ইজ পসিবল অ্যান্ড ইট ইজ নট পসিবল। হোয়েভার যে কেউ, আপনি যে কেউ হন, হোয়েভার ইউ আর, হোয়েভার ইউ আর, আপনি যে কেউ হন। অনেক সময় বলেন আপনি যে হন আমার চিন্তা নাই, হোয়েভার ইউ আর। হোম ওভার যাকে, হোম ওভার যাকে, তুমি আমন্ত্রণ জানাতে পারো তুমি যাকে পছন্দ করো। ইউ ক্যান ইনভাইট হোম ওভার ইউ লাইক, ইউ ক্যান ইনভাইট হোম ওভার ইউ লাইক। এই যে দেখো হোম ওভার মানে যাকে, হাওয়ার মানে যাই হোক, হোম ওভার যাকে। এই যে দেখো পরে আছে কি হোয়াটস ওভার, মানে এই যে ডাব্লিউএস কোটেশনের সাথে ওভার ব্যবহার করি, যাই হোক না কেন, যাই হোক আমার, যাই হোক আমার পরিবার, এই দেখো যাই হোক আমার কোনো পরিকল্পনা নেই। আই হ্যাভ নো প্ল্যান, আই হ্যাভ নো প্ল্যান হোয়াটস এভার, আই হ্যাভ নো প্ল্যান হোয়াটস এভার। এই যে আমার কোনো পরিকল্পনা নাই এই ব্যাপারে, হোয়াটস এভার যাই হোক বা যাই হোক না কেন, যাই হোক আমার কোনো পরিকল্পনা নেই, আই হ্যাভ নো প্ল্যান হোয়াটস এভার। তো যাই হোক আমরা জানি হোমের সাথে ওভার ব্যবহার করা যায়, হোয়াটসের সাথেও ওভার ব্যবহার করা যায়, আই হ্যাভ নো প্ল্যান হোয়াটস এভার। যাই হোক, এখানে আজকে যে আমরা বিশেষ করে আমাদের এই নোটটি মনে রাখতে হবে, স্পিকিং ইংলিশে ভালো করতে বা ইংরেজি সহজেই প্রশ্ন তৈরি করতে ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আজকের এই ক্লাসটি আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবে এবং জানবে। আর এই ক্লাসগুলোর যে প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে তুমি এক একটি সেন্টেন্স প্রতিদিন আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করবে এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। আই হোপ ইফ ইউ share with your idea and with your sentence with us, with our group, at that time your confidence level will be increased inshallah. So be connected with ELS Online School. Thanks everybody.